নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব বৃহস্পতি গ্রহের মিথুন রাশিতে গোচর সম্পর্কে। আমরা প্রত্যেকেই জানি যে বৃষ রাশিতে বৃহস্পতি গত 2024-এর মে মাস থেকে গোচরে আছেন এবং সে কিন্তু বর্তমানে 14ই মে 2025 রাত্রিবেলা সে কিন্তু রাশি পরিবর্তন করছে মিথুন রাশিতে, এবং মিথুন রাশিতে সে কিন্তু 1 বছর থাকবে। আমরা এটাও জানি যে জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শুভ এবং সর্ববৃহৎ গ্রহ, যার মাধ্যমে কিন্তু অবশ্যই জ্ঞান, শিক্ষা এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিবাহিত জীবন, দাম্পত্য সুখ এবং এর সাথে সাথে মান সম্মান, যশ খ্যাতি যা কিছু বৃহৎ প্রত্যেকটাই কিন্তু রিপ্রেজেন্ট কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। অতএব বৃহস্পতির এই গোচর কিন্তু আমাদের প্রত্যেকটা রাশি এবং লগ্ন সাপেক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো সেইটা নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আমরা প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে আলাদা আলাদা করে আলোচনা করব। আমি প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রেই আপনাদেরকে বলে থাকি যে যখনই আমরা গোচর ফল দেখব অবশ্যই আপনাদের লগ্ন এবং রাশি ভিন্ন ভিন্ন হলেও দুটো সাপেক্ষেই কিন্তু আপনারা ফলাফলটা দেখবেন। এতে কিন্তু আরও অ্যাকুরেট ফলাফল কিন্তু আপনারা পাবেন। তো আজকে আমরা আলোচনা শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বৃষ রাশি। বর্তমানে বৃষ রাশিতে বৃহস্পতি গোচর করছিলেন, যেটা হচ্ছে 2024-এর মে মাস থেকে। সে কিন্তু 2025-এর মে মাসের 14 তারিখে চলে আসছে মিথুনে। সেখানে কিন্তু সে 1 বছর থাকবে। অ্যাকচুয়াল 1 বছরই মিথুন রাশিতে থাকবে না, সে কিছু দিনের জন্য কিন্তু কর্কটেও আসবে। সেই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করে দেবো। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এটাও জানি, যারা আমার ভিডিও আপনারা দেখেন, বৃহস্পতির 3টে দৃষ্টি। তো বৃহস্পতি আপনাদের শুধুমাত্র গোচর সাপেক্ষে যেই ঘরে গোচর করবে সেই ঘর নয়, এবং সেই ঘর থেকে যেই ঘরে দৃষ্টি দেবে সেই ঘর রিলেটেড কিন্তু প্রভাবেও ভীষণভাবে বৃদ্ধি আনবে। এবং এইটাও আপনাদের কাছে বলা আছে যে বৃহস্পতির 5ম এবং 9ম দৃষ্টি সর্বসেরা হয়। তো যেই ঘরে আপনাদের দৃষ্টি পড়বে সেই ঘর রিলেটেড পজিটিভ এবং উচ্চ প্রভাব আপনারা কিন্তু লাভ করবেন। তো অবশ্যই এই গোচর সেই কারণে সবথেকে গুরুত্বপূর্ণ। শনির পরে একমাত্র বৃহস্পতি এরকম একটি গ্রহ যে কিন্তু যেটা দিয়ে যায় সেটা পার্মানেন্ট, বা বলতে পারেন ভবিষ্যতের কথা চিন্তা করেই দিয়ে যায়। তো অতএব এইখানে যদি আমরা প্রথমেই দেখি, এখানে একটা বিষয় তো কনফার্ম যে আমরা জানি যে মিথুন রাশিতে বৃহস্পতি গোচর করছে, কিন্তু একটা বিষয়, মিথুন রাশিতে 14 তারিখ গোচর করলেও মধ্যিখানে কিন্তু আমরা জানবো যে 18ই অক্টোবর 2025 সে কিন্তু কর্কট রাশিতে চলে আসবে। সে মার্গী গতি নিয়ে চলে আসবে এবং কর্কট রাশিতে সে কিন্তু পরবর্তী 2025-এর 11ই নভেম্বর সে কিন্তু বক্রী হবে কর্কট রাশিতে। তাই কর্কট রাশিতে বক্রী সে কতদিন অবধি থাকবে? অবশ্যই 5ই ডিসেম্বর 2025 অবধি বক্রী অবস্থাতেই পুনরায় মিথুন রাশিতে চলে যাবে। বক্রী কথার মানে কি আমরা প্রত্যেকেই জানি, আমার ভিডিও যারা দেখেন, তো বক্রী মানে সে ব্যাকে যায়। তো অতএব সে ব্যাকের ডিগ্রি নিয়ে সে কিন্তু পুনরায় চলে যাবে মিথুন রাশিতে। তাহলে এইটুখানিও আপনারা বুঝতে পারছেন যে মধ্যিখানে 2-2.5 মাস মতো বৃহস্পতি কিন্তু নিজের উচ্চ রাশিতে গোচর করবে, তারও ফলাফল কিন্তু আমরা পাবো। কিন্তু যেহেতু বিষয়টা আমরা এইটুখানি জানি যে মিথুন রাশিতেই ম্যাক্সিমাম সময়টা থাকবে, তো সেই হিসাবে আমরা মিথুন রাশি সাপেক্ষেই ফলাফলটা দেখব, মানে মিথুন রাশির গোচর সাপেক্ষেই ফলাফলটা দেখব বা বুঝবো। তবু আমার বলে দেওয়া কর্তব্য, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এবং বৃহস্পতি মিথুন রাশিতে গিয়ে 11ই মার্চ 2026-এ সে কিন্তু হয়ে যাবে মার্গী, অর্থাৎ সে আবার পুনরায় কিন্তু কর্কট রাশির দিকেই তার ডিগ্রিকে এগিয়ে নিয়ে যাবে এবং একদম ফাইনালি 2রা জুন 2026 সে কিন্তু নিজের উচ্চ রাশি কর্কট রাশিতে গোচরে আসবে। তো অতএব আমরা একটুখানি ধরে নিতে পারি যে 14ই মে থেকে 2রা জুন 2026 অবধি কিন্তু বৃহস্পতি মিথুন রাশি সাপেক্ষে একটা পজিটিভ ফলাফল বা মিথুন রাশিতে গোচর করবে। তো বৃহস্পতির এই গোচর আমাদেরকে প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে কীরকম ফলাফল দেবে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা প্রত্যেকটা লগ্ন এবং প্রত্যেকটা রাশি সাপেক্ষে আলাদা আলাদা করে হবে। তো আমরা আমাদের আলোচনা শুরু করছি। সিংহ লগ্ন, সিংহ রাশি সাপেক্ষে বৃহস্পতি যদি আমরা এই গোচরকে দেখি, তাহলে প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে সিংহ লগ্ন বা রাশির সাপেক্ষে বৃহস্পতি হয় 5ম এবং 8ম ঘরের অধিপতি। যেহেতু এখানে 5ম একটা ত্রিকোণ ঘর, 5ম ঘর থেকে আমরা কী কী দেখে নিই? আমরা দেখি প্রথমেই জ্ঞান অর্জন, আমাদের এডুকেশান, আমাদের প্রেম সম্পর্ক, আমাদের
সন্তান সুখ খুবই গুরুত্বপূর্ণ একটি ঘর হয় পঞ্চম ঘর, এবং তার সাথে সাথে অষ্টম ঘর যেটি হচ্ছে আমাদের বলতে পারেন আয়ুর ঘর, আমাদের গুপ্ত সম্পত্তির ঘর, এবং তার সাথে সাথে জীবনে পরিবর্তন এবং বাধা বিপত্তির ঘর। তাহলে এই দুটো ঘরের অধিপতি হয়ে বৃহস্পতি এতদিন আপনার দশম স্থানে গোচর করছিল। অনেক প্রচেষ্টা করেছেন, তার ফলাফল কিন্তু আপনারা ঠিকভাবে পাননি। আপনারা প্রত্যেকেই জানেন যে বৃহস্পতি আপনাদের লাস্ট 1 বছর দশম স্থানে গোচর করেছে, সেই দিক থেকে আপনাদেরকে অনেক কিছু খাটিয়েছে, অনেক কিছু পরিবর্তন করেছে, বিশেষত কর্মের দিকে আপনাদের পরিবর্তন গেছে, কিন্তু সেই অনুযায়ী আপনারা ফলাফল পাননি। তো নিশ্চিন্তে থাকুন, বৃহস্পতির এই একাদশে গোচর আপনাদের কিন্তু সর্বোচ্চ দিক থেকে পজিটিভ ফলাফল দেওয়ার জন্য আসছে। অতএব নিঃস্বার্থভাবে চিন্তা করে এগিয়ে যাওয়ার সময়, পরিবর্তনের সময়, এবং এটাও আপনাদেরকে দেখে নিতে হবে বৃহস্পতির একাদশে গোচর কিন্তু আপনাদের একাধিক সোর্স অফ ইনকামের জায়গাও তৈরি করে দেবে। এইরকম কিছু বিষয় যেটা অনেক দিন ধরে পাচ্ছিলেন না, টাকা আপনাদের ফেঁসেছিল, তার থেকে বারংবার গিয়েও ফিরে আসতে হচ্ছিল, সেরকম যোগ কিন্তু এই জায়গাতে যদি প্রচেষ্টা করেন বৃহস্পতি সেই অর্থকে পুনরায় ফিরিয়ে আনবে। এবং ইনভেস্ট করার জন্য বা যারা আপনারা ধরুন এসআইপি করতে চাইছেন, সেই দিক থেকে আমি বলবো যে বৃহস্পতির এই গোচর আপনাদেরকে ভীষণ সাপোর্ট দেবে। এখন একাদশ ঘর আমাদের ইনকামের ঘর, আমাদের লাভ অর্জনের ঘর বা আমাদের ইচ্ছা পূরণের ঘর। তো সেইখানে বৃহস্পতি যখন পঞ্চম এবং অষ্টমপতি হয়ে আসছে, এটা প্রথমে বুঝে নিতে হবে যে আপনাদের সোর্স অফ ইনকামের জায়গা বৃদ্ধি পাবে। সেটা কিসের মাধ্যমে? অবশ্যই কিন্তু জ্ঞানের মাধ্যমে। মানে আপনারা এতদিন ধরে যা শিখেছেন, যা বুঝেছেন, সেটাকে কিন্তু কাজে লাগানোর সময় হচ্ছে এইটা। এবং অষ্টম ঘরের একাদশ ঘরে অবস্থান মানে আকস্মিক ধনপ্রাপ্তির যোগও কিন্তু সিংহ লগ্ন, সিংহ রাশি সাপেক্ষে শুরু হচ্ছে। তাহলে সেই দিক থেকে যদি আমরা দেখি, একটুখানি শুধু আপনাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, তাহলেই দেখবেন আপনাদের একাধিক সোর্স অফ ইনকামের জায়গা খুলে গেছে। এখন আমরা এটাও জানি যে বৃহস্পতি আপনাদের একাদশ স্থান থেকে 3টে ঘরে দৃষ্টি দেবে। বৃহস্পতি 3টে দৃষ্টি, পঞ্চম, সপ্তম এবং নবম। তো প্রথম দৃষ্টি যেটা আপনাদের পড়বে, পঞ্চম দৃষ্টি, সেটা লগ্ন সাপেক্ষে 3য় স্থানে পড়বে। তো 3য় স্থান আমাদের কিসের ঘর হয়? কমিউনিকেশনের ঘর হয়। তো 3য় স্থানে বৃহস্পতির এই দৃষ্টি কিন্তু আপনাদের যোগাযোগ ব্যবস্থাকে ভীষণ স্ট্রং করবে। সেই দিক থেকে কী হবে? আপনাদের পরিচিতি বৃদ্ধি পাবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আপনারা যদি পজিটিভলি ছোটোখাটো ঘোরাঘুরি করে কর্ম করেন, তাদের জন্য এই সময়টা বৃহস্পতি ভীষণ ভালো রকমভাবে বয়ে নিয়ে আসবে। এবং তৃতীয়ত, যাদের ভাই বোনেদের সাথে সম্পর্কে অবনতি চলছিল, তাদের সাথে সম্পর্কে উন্নতির জায়গা নিয়ে আসবে। এবং যারা খেলাধুলার সাথে যুক্ত আছেন, এতদিন একটা ফ্রেম খুঁজছিলেন, সেই ফ্রেমটাও কিন্তু পাওয়ার যোগ বৃহস্পতি তৃতীয় দৃষ্টির মাধ্যমে নিয়ে চলে আসবে। হঠাৎ করে সেই প্রাপ্তিটা আপনারা পাবেন। যে অনেকে অনেক খেলাধুলার সাথে যুক্ত থাকে, তাদের ফর্ম পড়ে গেছিলো, সেটাও কিন্তু তারা ফিরে পাবে। তো সেই হিসাবে যদি দেখা যায়, বৃহস্পতি 3য় স্থানে দৃষ্টি কিন্তু যথেষ্ট পজিটিভ ফলাফল নিয়ে আসবে। দ্বিতীয় দৃষ্টি যেটা সপ্তম দৃষ্টি, সেটা আপনাদের কিন্তু পড়ছে পঞ্চম স্থানে। তাহলে পঞ্চম স্থানে আমাদের বৃহস্পতি পঞ্চমপতি পঞ্চম ঘরকে দেখবে, মানে এটাও খুব পরিষ্কার করে বুঝতে পারছেন যে এডুকেশনের জন্য খুব ভালো সময়। অতএব যারা নতুন করে এডুকেশনের দিকে যুক্ত হতে চাইছেন, নতুন করে কোনো কোর্স করতে চাইছেন, নতুন করে কিছু শিখতে চাইছেন, তার জন্য কিন্তু ভীষণ ভালো সময়। এবার যদি কেউ কিছু না শিখতে চেয়েও, ধরুন কোনো রকম অফিসিয়ালি কিছু না শিখতে পারেন, তাহলেও আমি বলবো এই সময়টাতে কিন্তু আপনারা ঠিক কোনো না কোনো জায়গা থেকে জ্ঞান অর্জন করবেন। কারণ বৃহস্পতি একাদশে আসছে মানে এইরকম কোনো মানুষের সাথে আপনাদের পরিচয় হবে, যার সান্নিধ্যে থেকে কিন্তু আপনারা জীবনের ভবিষ্যৎকে খুব পজিটিভলি দেখতে পাবেন। এরকম কাউকে আপনারা খুঁজছিলেন, যার মাধ্যমে কিন্তু আপনাদের টোটাল জীবনের ধোঁয়াশাটা কেটে যাবে। সেরকম একটা মানুষের সাথে পরিচয়ও কিন্তু আপনাদের হবে। তো সেটা কোনো না কোনো দিক থেকে প্রেম সম্পর্কের মাধ্যমে হওয়ার চান্স কিন্তু জোরালো রকমভাবে থাকবে, যেহেতু বৃহস্পতি পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছে। তো সেই হিসাবে যদি আমরা দেখি, প্রেম সম্পর্কের জন্য খুব ভালো সময় এটা, সঠিক পার্টনারের সাথে যোগাযোগ হওয়ার সময়। এবং তৃতীয় ব্যাপার হচ্ছে, যারা সন্তানের জন্য প্ল্যানিং করছিলেন, তাদের জন্য কিন্তু বৃহস্পতির এই দৃষ্টি খুব ভালো। তো চোখ বুঝে আপনারা এই বছরটাকে পূর্ণরূপে কাজে লাগাতে পারেন, সন্তান প্রাপ্তির জন্য কিন্তু খুব ভালো সময়। তো অতএব যদি সেই হিসাবে দেখি, বৃহস্পতির কিন্তু সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম স্থানকেও যথেষ্ট পজিটিভ ফলাফল নিয়ে আসবে। এবং লাস্ট যেটা দৃষ্টি, তৃতীয় দৃষ্টি, যেটা আপনাদের নবম দৃষ্টি, সেটা পড়বে কোথায়? সপ্তম স্থানে। তাহলে সপ্তম স্থানে বৃহস্পতির দৃষ্টির মাধ্যমে এইটুখানি বুঝতে পারছেন, যদিও সপ্তমপতি অষ্টমে গোচর করছে এবং সপ্তমে রাহু গোচর করবে বর্তমান সিচুয়েশনে, তবুও বলবো বৃহস্পতির এই দৃষ্টি কিন্তু যাদের বিবাহের ক্ষেত্রে অনেক দিন ধরে বাধা হয়ে পড়েছিল, সেখানে কিন্তু বিবাহ যোগ নিয়ে আসবে। তবুও কিন্তু আমি বলবো বিবাহের ক্ষেত্রে খুব চিন্তা ভাবনা করে আপনাদেরকে এগোতে হবে, যেহেতু সপ্তমপতি অষ্টমে গোচর করছে। যাদের জন্মকালীন দেখা যাবে যে শনি এখানে সপ্তমপতি অষ্টমে বা ষষ্ঠে আছে, তারা বিবাহের দিকে যেতে পারেন। বা এই কথাটাও আমরা বলতে পারি যে এখানে যদি শনি আপনাদের জন্মছকে, যাদের সিংহ লগ্ন, খুব ভীষণভাবে যদি পীড়িত অবস্থাতে থাকে, সেই ক্ষেত্রে বৃহস্পতির এই দৃষ্টি আপনাদেরকে সঠিক বিবাহের দিকে নিয়ে যেতে পারে। আর যদি শনি খুব পজিটিভ স্থানে থাকে, তাহলে আমি বলবো বিবাহের ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি পড়লেও, যেহেতু রাহু এখানে গোচর করবে, আপনাদের কিন্তু কিছু ক্ষেত্রে ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে, লাভ ম্যারেজ যারা করতে চাইছেন তারা চোখ বুঝে করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে কিছু ভুলভ্রান্তি আপনাদের চলে আসতে পারে। অতএব চোখ কান নাক খোলা রেখে বিবাহের দিকে এগোন। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে, যারা বিজনেস করেন,
তাদের ক্ষেত্রে আমি বলবো বৃহস্পতির এই দৃষ্টি হঠাৎ করে আপনাদের বিজনেস থেকে প্রাপ্তির যোগ নিয়ে আসতে পারে, যেহেতু বৃহস্পতি সপ্তম স্থানে দৃষ্টি দিচ্ছে। এখন সব কিছুকে যদি আমরা বাদ দিই, এক কথায় যদি আমরা চলে আসি, বৃহস্পতির এই একাদশে গোচর আপনাদেরকে নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাবে, আপনাদেরকে পজিটিভ মানুষের সান্নিধ্যে নিয়ে আসে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। অতএব বৃহস্পতির এই গোচরকে কাজে লাগাতে হবে। এতদিন আপনারা কর্ম করেছেন, দশম স্থানে গোচরের তার ফল পাওয়ার সময় হচ্ছে এইটা। যারা ধরুন নেটওয়ার্কিং কর্মের সাথে যুক্ত আছেন, ম্যানেজমেন্ট কর্মের সাথে যুক্ত আছেন, যে কোনো কর্মের সাথে যেই ফোকাসটা আপনারা পাচ্ছিলেন না, সেই ফোকাসটা পাওয়ার সময় কিন্তু বৃহস্পতি দেবে। অবশ্যই যেহেতু বৃহস্পতি অষ্টম ঘরের অধিপতি, কিছুটা তো আপনাদেরকে খাটাবে। আর বৃহস্পতির একাদশে গোচরের ক্ষেত্রে আপনাদেরকে আপনাদের অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে। অধিক লাভ বা অধিক চাহিদা আপনাদেরকে কিন্তু কিছুটা অহংকারী করে দিতে পারে। তাহলে সেই দিক থেকেও আপনাদেরকে সেই জায়গাটা নিয়ন্ত্রণ রাখতে হবে। যারা খেলাধুলার সাথে যুক্ত আছেন, চোখ বুঝে এই সময়টাকে কাজে লাগান, আপনারা কিন্তু 100% সাফল্য পাবেন। এবার এছাড়াও যদি আমরা বৃহস্পতির এই একাদশে গোচরের ক্ষেত্রে দেখি, কিছু ক্ষেত্রে একাদশে বৃহস্পতির গোচর অষ্টমপতি হয়, আপনাদের কিন্তু বৃহস্পতি রিলেটেড কিছু রোগে আপনাদেরকে ভোগাতে পারে। যেরকম ধরেন হঠাৎ করে হেলদি হয়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া, এরকম ধরনের সমস্যাও কিন্তু দিতে পারে। তো সেই জায়গা থেকে খাওয়া দাওয়ার ব্যাপারটাকে খুব মেনটেন করে আপনাদেরকে চলতে হবে। এছাড়া বৃহস্পতির জন্য যদি রেমেডি ফলো করতে চান, তাহলে এই যদি আপনাদের বাড়িতেই ভগবান শ্রী বিষ্ণু বা নারায়ণ ঠাকুরের মূর্তি থাকে, তাহলে সেখানে অবশ্যই প্রত্যেক বৃহস্পতিবার হলুদ ফল, হলুদ ফুল এবং হলুদ বলতে পারেন লাড্ডুও চলে আসছে, মুগের লাড্ডু, তাই দিয়ে পুজো দিন। এবং যদি বাড়ির আশেপাশে কোনো ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরও থাকে, সেই মন্দিরে আপনারা যান, সেই মন্দিরে গিয়েও আপনারা পুজো দিয়ে আসুন। এবং যদি পারেন এই পার্টিকুলার সময়টাকে পূর্ণরূপে কাজে লাগানোর জন্য রেগুলার ওম ব্রেং বৃহস্পতায় নমঃ অ্যাটলিস্ট 30 বার করে আপনারা পাঠ করুন, তাহলেও দেখবেন পূর্ণ পজিটিভ ফলাফল কিন্তু আপনারা বৃহস্পতির থেকে পেয়ে যাবেন। শুধু একটাই বিষয়, নিজের অহংকারকে কিছুটা কন্ট্রোলে রাখুন, নিজের ইগোকে কিছুটা কন্ট্রোলে রাখুন, নিজের প্রিয়জন বন্ধু বান্ধবদের সাপোর্ট নিন এবং তাদেরকে সাপোর্ট করুন। দেখবেন আপনাদের এই বৃহস্পতির গোচর আপনাদেরকে ভীষণ পজিটিভ ফলাফল দিয়ে দিয়েছে। এই ছিল আমাদের সিংহ লগ্ন সিংহ রাশি সাপেক্ষে বৃহস্পতির গোচর নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।